গতকাল ছিল মাদার্স ডে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, কারণ আমি গতবারের মতো এবারও আমার শাশুড়ি মায়ের সাথেই মাদার্স ডে সেলিব্রেশন করেছি। প্রতিবারের মতো সকালে ঘুম থেকে উঠে তাকে একটা ফুল দেওয়া, আর তারপর দিনের যে কোনো একটা সময় তার পছন্দের কোনো একটা খাবার তাকে রান্না করে খাওয়ানোই হলো আমার তাকে দেওয়া উপহার। এই মানুষটি এই সিমসাম উপহারে আলহামদুলিল্লাহ অনেক খুশি থাকে। এবার তাকে আমি উপহার দিয়েছিলাম তার পছন্দের কাঁচা আমের জুস, যা বানাতে যে আমি তো রীতিমতো তার রান্নাঘরের বেহাল দশা করে দিয়েছিলাম। আর প্রতিবারের মতোই মানুষটি কিছুই বলেনি। বিয়ের পর কতবার যে তাকে আমি জ্বালিয়েছি তা বলে শেষ করা যাবে না। সবকিছু মেনে নেওয়ার নামই বোধহয় মা। আমার নিজের মায়ের মতোই আমার শাশুড়ি মাও আমার কাছে অনেক আপন। আর আপন মানুষদের খুশি করতে কার না ভালো লাগে বলে। তাই তাকে খুশি করার জন্য মিশনে নেমে পড়ে একটা জারের মধ্যে বেশ কিছু আম কুচি নিয়ে তাতে 4 টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম। কালকে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ আমগুলো বেশ টক ছিল। এ নিয়ে তারপর দিয়েছি সামান্য বিট লবণ, ধনেপাতা, পুদিনা পাতা, এক টুকরো আদা আর সামান্য একটু কাঁচামরিচ। আমের শরবতে অনেকেই হয়তো আদা দেন না, কিন্তু এভাবে এক টুকরো আদা দিয়ে খেয়ে দেখবেন টেস্ট বেশ ভালো আসে। আর হ্যাঁ, কাঁচা আমের শরবতে পুদিনা পাতা, ধনে পাতাটা কিন্তু মাস্ট দেওয়া ট্রাই করবেন। কাঁচা আমের সাথে পুদিনা পাতার কম্বিনেশনটা মাশাআল্লাহ খুব সুন্দর। এ নিয়ে ফার্স্টে সামান্য একটু পানি দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পুরোটা একটু মিক্স করে তারপর আরো পানি দিয়ে মিক্স করতে যেই মূলত আমি সবকিছু একেবারে রান্নাঘরে ফেলে দেই। বাট ব্যাপার না, ছোট থেকে আমার আম্মু আমাকে শিখিয়েছে কিভাবে সবকিছু নতুন করে শুরু করতে হয়। আমার মায়ের শিক্ষা আমার জীবনের চলার পথ অনেক সহজ করে দিয়েছে। বিয়ের পর যেহেতু এই বাসায় আমি আরো একটা মা পেয়েছি, তাই মাদার্স ডে সেলিব্রেশনের জন্য সবসময় আম্মুর কাছে যাওয়া হয়ে ওঠে না। তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুই মাকেই আমার কাছে রেখেছেন, ভালো রেখেছেন। আমি মনে করি বছরে একটা দিন মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা না দেখিয়ে প্রতিদিন মায়েদের যত্ন নিন, মায়েদের ভালো রাখুন, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই নিজের মায়ের যত্ন নিন, ভালো থাকুন।